Hello everyone, welcome to my YouTube channel UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওয় আলোচনা করব আধুনিক ভারতের উপর বেশ কিছু ইনফরমেশন, ঠিক আছে? আর এই ভিডিওটি হেল্পফুল হবে নেট সেট WBSSC SLST আর WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এর জন্য হেল্পফুল, সাথে আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্যও হেল্পফুল হবে, ঠিক আছে? তো আমরা এখানে তিনটি মূলত বিষয়ে আলোচনা করব। ব্রিটিশ গভর্নর জেনারেলগণের আমলে উল্লেখযোগ্য অ্যাক্ট, ঠিক আছে, যেগুলো উল্লেখযোগ্য আর কি, পরীক্ষাতে বারবার আসে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন ও সভাপতি কারা ছিলেন তারা, ঠিক আছে? আর নেক্সট আলোচনা হবে ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে যুক্ত বিভিন্ন বইসমূহ, ঠিক আছে? তো এগুলো দেখলেই বুঝতে পারবে, বারবার পরীক্ষাতে এসে একদম কারেন্ট এগুলো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো, ফার্স্টে আমরা আলোচনা করব ব্রিটিশ গভর্নর জেনারেলগণের আমলে উল্লেখযোগ্য অ্যাক্ট। ওকে, তো দেখো, গভর্নর জেনারেল সাল আর অ্যাক্ট। গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস। তার সময় ছিল, অর্থাৎ এই সময় আর কি 1773 সালে কি হয়, রেগুলেটিং অ্যাক্ট হয়, ঠিক আছে? রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয়। তারপর নেক্সট, লর্ড কর্নওয়ালিস, তার সময় 1793 খ্রিস্টাব্দে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত এটি প্রবর্তন করা হয়। ওকে, নেক্সট দেখো, লর্ড হেস্টিংস, তার সময়ে 1818 থেকে 1823-এ রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়, ঠিক আছে? আর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে, তার সময় সতীদাহ প্রথা নিবারণ আইন ঘোষণা হয়, ঠিক আছে? সতীদাহ রদ করা হয়। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক অর্থাৎ একই ব্যক্তি, তো তার সময় 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট আবার প্রবর্তন করা হলো। ওকে, তারপর লর্ড ডালহৌসি, তার সময় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করা হলো। নেক্সট, লর্ড ক্যানিং 1858, এই সময় মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়, ঠিক আছে? লর্ড ক্যানিং 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে? তো এটি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়ে যাবে। আর লর্ড রিপন, এটি 1883 খ্রিস্টাব্দে, তার সময় হয় ইলবার্ট বিল, ঠিক আছে? ইলবার্ট বিল প্রবর্তন হয় আর বিতর্ক হয় তার সময়ই। নেক্সট, লর্ড ল্যান্সডাউন, তার সময় 1892 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট প্রবর্তিত হয়, ঠিক আছে? লর্ড মিন্টো 1909 খ্রিস্টাব্দে মরালি মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়, সাথে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টও প্রবর্তিত হয়। ওকে, তারপর লর্ড চেমসফোর্ড, তার সময় 1919 খ্রিস্টাব্দে বিখ্যাত রাওলাট আইন ঘটে, ঠিক আছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এসব। লর্ড আরউইন 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে। লর্ড আরউইন 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে? নেক্সট, লর্ড ওয়েলিংটনের সময় 1932 খ্রিস্টাব্দে পৃথক নির্বাচন অ্যাক্ট প্রবর্তিত হয়। তারপর লর্ড ওয়েলিংটন সেম পারসন, ঠিক আছে? 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রবর্তিত হয়। এই ভারত শাসন আইন সম্পর্কে তোমরা কিন্তু ডিটেলসে পড়ে যাবে, ঠিক আছে? নেট এক্সাম হোক, সেট এক্সাম হোক, বা এসএসসি, এসএলএসটি, এমএসসি, যে কোনো এক্সাম হোক, ঠিক আছে? আর লর্ড লিনলিথগো, তার সময় 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে, ঠিক আছে? লর্ড ওয়েভেল, তার সময় 1945 খ্রিস্টাব্দে ওয়েভেল প্ল্যান প্রবর্তিত হয়, ঠিক আছে? এগুলো। আর লর্ড ওয়েভেল 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে আসে। আর লর্ড মাউন্টব্যাটেন 1947 স্বাধীনতা ভারত স্বাধীন চুক্তি আইন, ঠিক আছে?
তো এগুলো একটু দেখে রাখবে, এগুলো কোনো কোনো সময় ক্রোনোলজি হিসাবেও জিজ্ঞাসা করে। ঠিক আছে, বিশেষ করে ক্রিপস মিশন, ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন, তারপর ভারতের স্বাধীনতা দিবস। ঠিক আছে, স্বাধীন কবে হলো এটি। নেক্সট দেখো, আমরা আলোচনা করব ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন ও সভাপতি। গুরুত্বপূর্ণ কংগ্রেস অধিবেশন ও সভাপতি। ঠিক আছে, তো দেখো 1885 এবং 1892 খ্রিস্টাব্দে বোম্বে এবং এলাহাবাদে হয়। ঠিক আছে, তো এটি হয়ে যাবে সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো দেখো, তুমি যখন পড়বে তখন 1885 সময় পড়বে বোম্বে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো তোমাকে তারপর আবার 1892 যখন আসে তখন আবার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় পড়তে হয়। তো আমি এটি বানিয়েছি এক কারণে দিয়েছি বিভিন্ন বই থেকে দেখে, যেটা ভালো হয়, কারণ এখানে একবারেই দেওয়া রয়েছে। ঠিক আছে, বোম্বে এবং এলাহাবাদ। তো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় 1885 আর 1892 মনে রাখবে, খুব সহজে মনে থাকবে। আর এগুলো থেকে কিন্তু নেটে সেটে প্রশ্ন আসে, যেমন 2022 আই থিঙ্ক সেটে কোশ্চেন এসেছে যে মহাত্মা গান্ধী 1924 খ্রিস্টাব্দে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন, একমাত্র অধিবেশন করেন। ঠিক আছে, একবার মাত্র। আর তারপর আবার একটা প্রশ্ন এসেছে আই থিঙ্ক 2023 যে 24তম সেটে কিন্তু, যে 1916 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন। তো অবশ্যই উত্তর হয়ে যাবে অম্বিকা চরণ মজুমদার। ঠিক আছে, তো দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর 1906 খ্রিস্টাব্দে কে কলকাতা অধিবেশনের সভাপতি হয়েছেন, এটি ইউজিসি নেট এক্সাম 2023 ডিসেম্বরে কিন্তু পরীক্ষাতে এসেছিল ম্যাচ দা কলামে। ঠিক আছে, তো তোমাদের জানিয়ে রাখলাম। তো আবার শোনো, 1885 এবং 1892 বোম্বে এবং এলাহাবাদে অধিবেশন স্থল, এখানে সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট 1886, 1893 আর 1906। মনে রাখো 1886, 1893 আর 1906 এই তিনটি অধিবেশন স্থল কলকাতা, লাহোর এবং কলকাতা। এখানে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ দাদাভাই নওরোজি পার্সোনালিটি, পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর দেখো 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজে সভাপতি কে হন? বদরুদ্দিন তৈয়বজি। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, তো তার নাম হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, আর পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ কে সভাপতি হয়েছিলেন, তাহলে হয়ে যাবে জর্জ ইউল। আই থিঙ্ক জর্জ ইউল হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো এখানে তারপর 1895 খ্রিস্টাব্দে পুনাতে অধিবেশন হয়, সেখানে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এ নেশন ইন মেকিং তার বইয়ের নাম। আর 1905 খ্রিস্টাব্দে বেনারসে সভাপতিত্ব করেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, তো গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। ঠিক আছে, আর গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, আই থিঙ্ক মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন। 1907 থেকে 1908 অর্থাৎ এই সময় সুরাট এবং মাদ্রাজে অধিবেশন হয়, এখানে সভাপতিত্ব করেন রাসবিহারী বসু। ওকে, আর 1916 খ্রিস্টাব্দে লখনৌতে অধিবেশন করেন কে? এসি মজুমদার, অর্থাৎ অম্বিকা চরণ মজুমদার। আমি একটু আগে বলে দিলাম, যদি তোমরা খেয়াল করে থাকো। ঠিক আছে, নেক্সট দেখতে পারো যে 1917, এটিও কিন্তু ডিসেম্বর 23 এসেছে। ঠিক আছে, দাদাভাই নওরোজি, অ্যানি বেসান্ত, এগুলো ম্যাচ দা কলামে জিজ্ঞাসা করেছিল। 1917 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন অ্যানি বেসান্ত। এখানে যদি প্রশ্ন আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হন, তাহলে হয়ে যাবে অ্যানি বেসান্ত। আর যদি প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা, তাহলে হয়ে যাবে সরোজিনী নাইডু অবশ্যই। ঠিক আছে, দেখো 1919 এবং 1928 অমৃতসরে হয় 1919-এ, আর 28-এ হয়
কলকাতাতে কলকাতাতে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়। এখানে সভাপতিত্ব করেছিলেন মতিলাল নেহেরু। ওকে, নেক্সট 1921 1922 আহমেদাবাদ গয়া, এখানে সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন দাস। আচ্ছা, 21-22টা একটু ডাউট লাগছে, ঠিক আছে, আমি পরে কমেন্ট বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। তবে 22 চিত্তরঞ্জন দাস আই থিঙ্ক হবে, আর একজন তো ছিলেন, যাই হোক। 1924, এই দেখো 1924, এটি কিন্তু ডব্লিউবিসিতে এসেছে প্রিভিয়াস ইয়ারে, তো দেখে নেবে। 1924-এ বেলগাঁওয়ে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। আর 1925 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন কে? 1925 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু, ঠিক আছে। তারপর দেখো 1929, 1936, 1937 অর্থাৎ 1929, 1936, 1937 কোথায় অধিবেশনগুলি হয়? লাহোরে 1929, লখনৌতে 1936 আর ফৈজপুর 1937। সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। ওকে, তো এই যে লাহোর অধিবেশন, এটি কিন্তু ডব্লিউবিসিতে এসেছে। এখান থেকে এই লাহোর অধিবেশন, এই কনসেপ্টটাকে বেস করে কিন্তু অনেক কয়েকবার প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, তো এটাই মনে রাখবে। নেক্সট 1934, 1935 অর্থাৎ 1934-35 বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন, অধিবেশনে সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। নেক্সট দেখো 1938, 1939 খ্রিস্টাব্দে 1938 হরিপুরাতে সভাপতিত্ব হন সুভাষচন্দ্র বোস। আর 1939 ত্রিপুরাতে অধিবেশনে সভাপতিত্ব হন সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। নেক্সট দেখো 1940-এ কোথায় হয় সভাপতিত্ব? জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়? রামগড়ে। মৌলানা আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন, ঠিক আছে। আর 1946 খ্রিস্টাব্দে অধিবেশন হয় মিরাটে, সভাপতিত্ব করেন জে.বি. কৃপালনি। ওকে, তোমরা এটি মনে রাখবে। নেক্সট দেখো 1948 খ্রিস্টাব্দে জয়পুরে হয়, ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন। সেখানে সভাপতিত্ব হন পট্টবী সীতারামাইয়া, ঠিক আছে। এগুলো খুব একটা আসে না, ঠিক আছে, তো দেখো, তবু দেখে রাখো। 1950 নাসিক পুরুষোত্তম দাস ট্যান্ডন। 1953-54 হায়দ্রাবাদ কল্যাণ জওহরলাল নেহরু। 1955, 56, 57, 58, 59 আভতি অমৃতসর ইন্দোর ইউ.এন. ধেবার, ঠিক আছে, সভাপতিত্ব করেন। নেক্সট দেখো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বইসমূহ দেখো একটু। হিন্দি স্বরাজ বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নরোজি। এই বইটি কিন্তু তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়ে গেলে তা তো এসেছে, ঠিক আছে। দুর্গেশ নন্দিনী আনন্দমঠ, এই বইটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বন্দে মাতরম, লাইফ ডিভাইন, নিউ ল্যাম্পস ফর ওল্ড, ভবানী মন্দির, এই বইগুলোর নাম লিখেছেন অরবিন্দ ঘোষ। ওকে, এই বইগুলো কিন্তু নেট এক্সামে অনেকবার আসে, একটু খাতায় লিখে নেবে আর মুখস্থ করবে, এখান থেকে ডাইরেক্ট কমন পেয়ে যাবে। গোরা ঘরের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আচ্ছা, এখানে একটু সাহিত্য থেকেও দুটো বই এসে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। এগুলো কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত, ঠিক আছে বইগুলি। পথের দাবি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি একটু আগে বলেছি ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ। হুমায়ুন সোশ্যালিজম জয়প্রকাশ নারায়ণ। বর্তমান রণনীতি লিখেছেন অবিনাশ ভট্টাচার্য। বন্দি জীবন লিখেছেন শচীন্দ্রনাথ সান্যাল। ওকে, সত্যার্থ প্রকাশ বেদ ভাষ্য, এটি লিখেছেন দয়ানন্দ সরস্বতী। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, এগুলো কিন্তু খুবই একদম লাখ টাকার কোশ্চেন্স বলতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট তথ্য, খুব একটা পাওয়া যায় না। লাইফ এবার দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া, ভারত কোন পথে, এই দুটো বই লিখেছেন জওহরলাল নেহেরু, ঠিক আছে, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া।
আনহ্যাপি ইন্ডিয়া লিখেছেন লালা লাজপত রায়। কালী দ্য মাদার লিখেছেন সিস্টার নিবেদিতা। বিপ্লবী জীবনের স্মৃতিকথা যদু গোপাল মুখোপাধ্যায়। একটু অন্য ধরনের বইয়ের নাম পরীক্ষাতে জিজ্ঞাসা করে, তো এই বইগুলোও দিতে পারে, তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। মুক্তি কোন পথে, নো কম্প্রোমাইজ, এই বইটি লিখেছেন বরেন্দ্র কুমার ঘোষ। নেক্সট, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত। দেখো একটা ভিডিওর মধ্যে কত বই, কত ইনফরমেশন পাচ্ছ, এগুলো কিন্তু একদম মিস করবে না। মিস করলে তোমার লস হবে, কারণ এই ডোমিনেটেড এরিয়া থেকে কিন্তু কোশ্চেন্স বারবার রিপিট হচ্ছে কারেন্ট টাইমে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ লিখেছেন। নেক্সট, ইকোনমিক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এই বইটি লিখেছেন রমেশ চন্দ্র দত্ত। ওকে। নেক্সট, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই বইটি লিখেছেন সুভাষ চন্দ্র বসু, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়ান আনরেস্ট, এই বইটি লিখেছেন ভ্যালেন্টাইন চিরল। প্রবলেম অফ দ্য ইস্ট, এই বইটি লিখেছেন লর্ড কার্জন, ঠিক আছে। লর্ড কার্জনকে একটু গুগল করে পড়ে নিয়ে যাবে। তার সময় 1904 খ্রিস্টাব্দে যে শিক্ষার একটা কত কমিটি তৈরি হয়েছিল, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কতগুলো, অর্থাৎ লর্ড কার্জনের সময় কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এগুলো একটু পড়ে যাবে, কারণ পেপার 1-এ এবার লর্ড কার্জনের 1904 খ্রিস্টাব্দে যে এডুকেশন কমিশন, সেটিকে বেস করে প্রচুর অনেক শিফটে কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে, ঠিক আছে। নেক্সট দেখো, গান্ধী ভার্সেস লেনিন, এই বইটি লিখেছেন S.A. দাঙ্গে। আর দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এই বইটি লিখেছেন বিনায়ক দামোদর সাভারকর, V.T. সাভারকর। নেক্সট, রাইজ অফ দ্য মারাঠা পাওয়ার, এই বইটি লিখেছেন মহাদেব গোবিন্দ রানাডে। আর্কটিক অফ দ্য বেদাস, গীতা রহস্য, এই বইটি লিখেছেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ইন্ডিয়া ইন ট্রানজিশন, এই বইটি লিখেছেন M.N. রয়, মানবেন্দ্রনাথ রয়। নেক্সট, ইন্ডিয়া টুডে, এই বইটি লিখেছেন রজনী পাম দত্ত, ঠিক আছে। এই বইগুলো কিন্তু নেট এক্সামে কিন্তু প্রিভিয়াসে অনেকবার এসেছে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে এ পর্যন্তই। নেক্সট আরও মডার্ন ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। তো ততক্ষণ এগুলো পড়তে থাকো, মুখস্থ করতে থাকো, আর নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা কোনো চ্যানেল কোনো কিছুতে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করতে পারো, কোনো গ্রুপে, FB গ্রুপ হোক, টেলিগ্রাম গ্রুপ হোক, ঠিক আছে। আমি তো আমার গ্রুপে দেবই। আর যারা UGC NET হিস্ট্রি ক্লাসেস 24 FB গ্রুপে জয়েন হওনি, তারা জয়েন হয়ে যেও, ঠিক আছে। সেখানে সার্চ করলে পেয়ে যাবে এই 430, আই থিঙ্ক 430-এর মতন অ্যাসপিরেন্টস যুক্ত হয়েছে, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।